মসজিদে আকসা ইহুদিদের নয়, মসজিদে আকসা খ্রিস্টানদের নয়, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা। ওরে সে জোরে বসে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আজকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা করে মুসলমানদেরকে মজলুম বানিয়ে মা বোনদের উপর নির্যাতন করে নিপীড়ন করে, যারা আজকে মুসলমানদের ভূখণ্ডে দখল করে বসেছে, এই দখলদারিত্বকে উচ্ছেদ করার জন্য মুসলমান যুবক তোমাকেই প্রস্তুত হতে হবে তারিক বিন জিয়াদের ভূমিকা নিয়ে, তোমাকেই প্রস্তুত হতে হবে মোহাম্মদ বিন কাসেমের ভূমিকা নিয়ে, তোমাকেই প্রস্তুত হতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদের প্রেরণা নিয়ে, ঠিক কিনা? তোমাকেই প্রস্তুত হতে হবে আগামীর দিনে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য হযরত বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা নিয়ে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইসলামের জন্য যেখানে রক্ত দিতে হবে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। কারা কারা তৈরি আছে দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, এই জন্য যেহেতু রাত গভীর, ঘুম ঘুম ভাব, ঘুমের ভাবটা কাটতে হবে। যারা বলেন ঠিক কিনা? দুই হাত উঁচা করেন, এই চাদরের ভিতর থেকে হাত উঠান, হাত উঠান, জোরে উঠান, দুই হাত নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, দুর্বলতা কাটুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো সবাই? রহমতের নবী বলেছেন, ইসলামের জন্য যদি তোমরা জীবন দিতে নাও পারো কিন্তু শহীদ শাহাদাতের তামান্না রাখো, বিছানাতে পড়ে মারা গেলেও আল্লাহ তোমাকে শহীদের কাতারে দাঁড় করায় দিবে। এজন্য সময় আসতেছে, মনে মনে নিয়ত রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে, খ্রিস্টীয়বাদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আমার ভাইয়েরা, আমাদের সবাইকে জাগ্রত থাকার দরকার আছে না নাই? এজন্য ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, হযরত ইমাম মাহদীর অনুসরণ করে আল্লাহর হাবিবের ইজ্জতকে রক্ষা করার জন্য, মসজিদে আকসার ইজ্জতকে রক্ষা করার জন্য যদি আল্লাহ আমাদের হায়াতে সুযোগ দেয়, আমাদের যদি সেই সময় হয়, আমরা আল্লাহর পথে জীবন কোরবান করতে চাই, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহর দিনের বিজয় আনতে আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই গভীর রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো সে আল্লাহ যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করেছো, ফেরাউনকে শায়েস্তা করেছো, আল্লাহ তুমি ইসরাইলের ইহুদিদেরকে ধ্বংস করো। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তো সে আল্লাহ যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? না কয়েকদিনের টিকিট কেটে ঘুমাইতেছে আল্লাহ? আল্লাহ তাআলা তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। আল্লাহ তাআলার ক্ষমতার পরিবর্তন কখনো হবে না। মানুষের জিন্দেগির পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে। আমার ভাইয়েরা, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান ক্ষমতার চেয়ার থেকে নেমে জুতার মালা পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ চাইলে একজন সাধারণ মানুষকে নিচু থেকে উঁচুতে উঠায় দিতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ নমরুদকে জুতা পিটা দিয়ে শায়েস্তা করেছে, ল্যাংড়া মশা দিয়ে ঢুকায় দিয়েছে নাকের ভিতরে, কিটকিট করে কামড়ায়। নমরুদ চিন্তা করে মাথার ব্যথা এত বেশি ভালো হয় না কেন? ভালো তো হবে না, কারণ এই মশা পাঠিয়ে দিয়েছে কে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন আমার বাহিনী পাঠানো লাগে না, ল্যাংড়া মশাকে হুকুম করেছি, এটাই তোমাকে শায়েস্তা করার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর ইচ্ছায় ল্যাংড়া মশা মাথার মগজে বসে কিটকিট করে কামড়ায়। 350 গ্রামের ওজনের খড়মের জুতা দিয়ে বাড়ি দিতে বলে। নমরুদকে বাইরা যেই মাত্র বাড়ি দেয়, নমরুদের বাড়ির কারণে, আমার ভাইয়েরা, কর্মচারীর বাড়িতে
মাথা ব্যথা একটু ভালো হয়, আমার ভাইরা আবার বাড়ি বন্ধ করে আবার কামড় শুরু হয়, আবার বাড়িতে আবার মাথা ব্যথা একটু ভালো হয়। আল্লাহকে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছস, আমার নবীকে দিয়ে তোকে জোতার বাড়ি খাওয়াইলাম না, তোর লোকের দিয়ে তোর জোতার বাড়ি খাওয়াবার ব্যবস্থা করলাম। জেনে বলো ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জোতার বাড়ি। আর জোরে কোন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জোতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। লোকেরা মদ ভাষায় সে যে বলে মনের কথা, যেই কথার ভাষা নাই তার প্রকাশ মাধ্যম জোতা। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে অবসাক্ষী জুড়লো জোতা বুশের গালেই রাখে। এত হলো মুসলমানের, এত হলো ইমানদারের বদওয়ানি পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? আল্লাহ তাআলা চাইলে ইসরায়েলকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে দোয়া করি গভীর রাতে, আল্লাহ মসজিদে আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলেন আমিন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। আজকের এই নাগাজ দরবার থেকে সারা বিশ্বের মুসলমানকে মেসেজ দিতে চাচ্ছি, ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্যকে বয়কট করতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সব পণ্যকে বয়কট করতে হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা বিশ্বে খ্রিস্টান দেশগুলিতেও দেখা যায় ওদের পণ্যগুলির উপর দিয়ে মশা মাছি উঠতেছে। মুসলমান তাদের পণ্যকে বর্জন করছে। যারা পণ্য বর্জন করবে তারা মুসলমানদের সাপোর্টে থাকবে। সুতরাং আমার টাকায় কিনা, আমার কেনা টাকায়, আমার টাকার মাধ্যমে ইসরায়েলের বেঈমানরা, ইহুদিরা আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি ছাড়বে, এই সুযোগ তাদেরকে দেওয়া যেতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। কথা বলার মন মানসিকতা আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের শোনার মতো মানসিকতা আছে তো? জোরে বলেন আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে কাজ করার তৌফিক দান করো। পবিত্র কোরআন থেকে আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আর আমাদের আজকের মাহফিলের আরেকজন অন্যতম মুআজ্জাজ মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কারি আলেমে দ্বীন মাওলানা কারি আবুল কাসেম সরকার সাহেব এসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে একটু পরে সিগন্যাল আমার শুরু হয়ে যাবে, আমি বুঝতে পেরেছি। সেজন্য আমি লম্বা করব না, যতটুকু সম্ভব গুছিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। জোরে কোন আমিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব করে নাজিল করেছেন। দুনিয়াতে যত কিতাব আছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা এমন সম্মান দিয়ে দুনিয়ায় পাঠালাম। কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। কোরআনের মতো সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আর কোন কিতাবকে দেই নাই, আর কোন ধর্মীয় গ্রন্থকে আমি আল্লাহ দেই নাই। কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মান দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা কেমন করে শ্রেষ্ঠতম সম্মান দিলেন? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়ে দিলেন, তাওরাত আল্লাহ তাআলা পাঠালেন একেবারে বাইন্ডিং করে, কভারিং করে আল্লাহ পাঠিয়ে দিলেন। জবর কিতাব আল্লাহ পাঠালেন একেবারে কভারিং করে আল্লাহ পাঠিয়ে দিলেন। আসমানি সহিফাগুলি আল্লাহ যখন পাঠালেন নির্ধারিত সময় করে আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন এমন ভাবে কাতরান কাতরা করে, সামান্য সামান্য করে প্রয়োজন মাফিক আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন। মুফাসসিরিন কেরামের বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যায় আল্লাহর কোরআন নাজিল করার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ
আসমান থেকে 24,000 বার জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা তো সম্মান মর্যাদা দিলেন। সারা পৃথিবীর মানুষের সংখ্যা হলো বর্তমানে 800 কোটি প্রায়। এই 800 কোটি মানুষের ভিতরে যদি আপনি চিন্তা করে দেখবেন, যদি আপনি চিন্তা করেন, তাহলে এর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই 800 কোটি মানুষের মধ্যে হিন্দু ধর্মের লোকের অভাব নাই, বৌদ্ধ ধর্মের লোকের অভাব নাই, খ্রিস্টান ধর্মের লোকের অভাব নাই, ইহুদি ধর্মের লোকের অভাব নাই। কিন্তু তাওরাতের একজন হাফেজ সারা দুনিয়া তালাশ করলে আপনি পাবেন না। জবরের একজন হাফেজ সারা দুনিয়া তালাশ করলে আপনি পাবেন না। ইনজিলের একজন হাফেজ সারা দুনিয়া তালাশ করলে আপনি পাবেন না। বাইবেল সহ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলির হাফেজ আপনি তালাশ করলে পাবেন না। কিন্তু রব্বুল আলামিন কোরআন আমার আপনার জন্য পাঠায় দিলেন, ইমানের দাবি নিয়ে জবাব দিবেন। কোরআনের হাফেজ সারা দুনিয়াতে আছে না না? একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন নয়। কারেন্ট নিউজের বর্তমান খবর হলো আমাদের কাছে, বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা প্রায় 4 কোটির বেশি হয়ে গেছে। বাংলাদেশেও কোরআনের হাফেজের অভাব নাই, এই বাংলার জমিনেও কোরআনের হাফেজের অভাব নাই। প্রায় 20 লক্ষের কাছাকাছি কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? এই বাংলাদেশের হাফেজে কোরআনটা বিশ্ব দরবারে 1 নম্বর হয়ে যায়। বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের দরবারে সমুন্নত করে দেয়, মর্যাদাবান করে দেয়। বাংলার জমিনে কোরআনের হাফেজের অভাব নাই, কোরআনের আলেমের অভাব নাই। ও আমার মুসলমান নবীর উম্মতেরা, এই জন্য কোরআনকে যদি কেউ ব্যান করার পরিকল্পনা করে, কোরআনকে যদি কেউ বাতিল করার পরিকল্পনা করে, কোরআন বাতিল করতে পারবে না, পারবে না। কারণ লক্ষ লক্ষ কোরআনের সিনায়, হাফেজ কোরআনের সিনায় আল্লাহর কোরআনকে আল্লাহ জমা করে রেখেছেন, ঠিক কিনা? দুনিয়ার কাগজের কোরআন পড়ানো যাবে বন্ধ। যদি কেউ চিন্তা করে লক্ষ লক্ষ কোরআনের কপি দুনিয়া আছে, কোটি কোটি কোরআনের কপি দুনিয়া আছে, কাগজের কোরআন পড়ানো সম্ভব। কিন্তু যাদের সিনে আল্লাহ কোরআন ঢুকে দিয়েছেন, সিনার কোরআন কোনোদিন পড়ানো সম্ভব হবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। ওই হাফেজ কোরআন যেদিন থাকবে না, কোরআনের আলেম যেদিন থাকবে না, সেদিন আল্লাহর কালামকে আল্লাহ লৌহে মাহফুজে উঠে নিয়ে যাবেন। তারপরেও কোরআনের একটা শব্দের পরিবর্তন কোনো বেঈমান করতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন, এমন মর্যাদার আসন আল্লাহ দান করলেন দুনিয়ায়। কোরআনকে আপনি যত শোনেন ততই ভালো লাগবে, যতই শোনেন ততই ভালো লাগবে। এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করলেন। আমার বন্ধু, বড় দুঃখ হলো, রাত্র যায় দিন যায়, আমার ফেসবুকে সময় কাটে, ইউটিউবে সময় কাটে আমার, কিন্তু আল্লাহর কোরআনটা ধরেও দেখলাম না, পড়েও দেখলাম না, আল্লাহর কোরআনটা খুলেও দেখলাম না, কোরআনকে বুকের সাথে লাগাইও আমি দেখলাম না। আল্লাহ বলে, বান্দারে তোমার জন্য কোরআন নাজিল করলাম, এই কোরআন যদি বান্দা তুমি পড়ো, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আস্তে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রতিটা শব্দের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি আমলনামায় দিবে। রহমতের নবী বলেছেন, প্রতিটা শব্দের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করবে। শুধুমাত্র কোরআন পড়লেও পড়নেওয়ালার আমলনামায় নয়, কোরআন পড়নেওয়ালা যদি কোরআন তেলাওয়াত করে আর লক্ষ মানুষ যদি দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকে, বসে বসে শোনে, আল্লাহ তাআলা কোরআনে পাকে ওয়াদা দিয়েছেন, বান্দা কোরআন পড়নেওয়ালার আমলনামায় যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব, কোরআন যারা শ্রবণ করবে তাদের আমলনামায় আমি আল্লাহ সমান পরিমাণ সওয়াব দিয়ে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু
وأنصتوا لعلكم ترحمون আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? পিছনের ভাইরা বলেন ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত আমি আল্লাহ পাঠায় দিব। সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে রহমত আছে। এই জন্য দুনিয়ার কোন রাজনৈতিক প্রোগ্রাম যদি হয় আমরা দেখতে পাই নেতা একদিকে বক্তব্য দেয়, আরেক দিকে কর্মীরা চেয়ার দিয়ে বাইরাবাড়ি করে, যেটা বলেন ঠিক কিনা? গানের অনুষ্ঠানে একদিকে গান গায়, আরেক দিনে লাফালাফি করে। কিন্তু কোরআনের মজলিস এমন একটা মজলিস, একজন আল্লাহর বান্দা কোরআন দিয়ে কথা বলে হাজার মানুষ কোরআনের কথা শুনতে থাকে। কারণ কোরআনের কথা হবে যেখানে শান্তি আছে সেখানে। এই জন্য আমার বাংলাদেশের প্রতিটা সেন্টার, প্রতিটা জায়গায় গন্ডগোল থাকলেও আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে গন্ডগোল খুবই কম হয়। কারণ কোরআনের মাহফিলগুলি কন্ট্রোলিং করা হয় কোরআন দ্বারা। যদি কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা হয় সমাজ ভালো হয়ে যায়। কোরআন দ্বারা যদি পরিবার চলে পরিবার ভালো হয়। ওই কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে রাষ্ট্র ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, চুরি করার লোক থাকবে না, ডাকাতি করার লোক থাকবে না, দেশের সম্পদ পাচার করার কোনো লোক থাকবে না, ঠিক কিনা? আজকের বাংলাদেশে আমরা দেখতে পাই একদল মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আলেমদের বিরুদ্ধে এমন পরিমাণ বিষোদ্গার ছড়ায় বন্ধু কল্পনাও করা যায় না। আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায় আমার বন্ধু কেমন করে ছড়ায়? আলেম ওলামাদের ব্যাপারে বাজে মন্তব্য করে, নেগেটিভ মন্তব্য করে। আলেমদের ব্যাপারে এমন বাজে মন্তব্য করে, নেগেটিভ মন্তব্য করে চলে। আলেম যদি আস্তে হাঁটে কয় হুজুর মনে হয় বেশি পরিমাণ খায়া পেট বাড়ি করছে এই জন্য আস্তে হাঁটে। জোরে হাঁটলে কয় মোল্লা মনে হয় কারো বাড়ির দাওয়াত পাইছে। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে লেগেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেগেছে। আমাদের স্পষ্ট কথা, আলেম যদি তোমার ভালো না লাগে, কোরআনের হাফেজ যদি ভালো না লাগে, তোমার মৃত্যুর আগে ওসিয়ত করে যাও তোমার জানাজার নামাজ যেন কোনো আলেম দিয়ে পড়ানো না হয়। যদি মনে করে আলেম দরকার, আলেমদের সাথে বেয়াদবি করা চলবে? যারা বলেন চলবে? এদেশের আলেমরা জেলে গেছে কি খুন করে জেলে গেছে নাকি? কথা বলেন না কেন? এদেশের আলেমরা খুন করে জেলে গেছে। এদেশের আলেমরা বিদেশে টাকা পাচার করে না। এদেশের আলেমরা সুইস ব্যাংক অ্যাকাউন্ট করে না। এদেশের আলেমরা কোন আলেম আমার ভাইয়েরা সুইস ব্যাংক অ্যাকাউন্ট করে না। বেগম পাড়ায় বাড়ি বানায় না, বেগম পাড়ায় বাড়ি বানায় তারা। দেশপ্রেমের কথা বলে মানুষের সম্পদ আত্মসাৎ করে যারা। এই জন্য আমাদের দেশে ওরা হলো সাধুবাদ, ওরা সাধু সাজতে চায়। ওরা আসলে সাধু নয়, ওরা হলো অসাধু। যেটা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। এরকম লোক আছে না? এখন অফিস আদালত এগুলি চলে কি চলে না? যেটা বলেন চলে কি চলে না? এদেশের আলেমরা আমার ভাইয়েরা ঘুষ খায় না, সুদ খায় না, হারাম খায় না, বাড়ি বানায় না, হত্যা করে না, ধর্ষণ করে না, খারাপ কাজ করে না। হ্যাঁ, দুই একজন হয়তো করতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল আছে না নাই? তাহলে একজন আলেমের কারণে সব আলেমদেরকে খারাপ যারা বলবে, আমরা বলবো আমরাও পরিকল্পনা গ্রহণ করব। যারা আলেমদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবে, ইনশাআল্লাহ আগামীতে আলেমদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সব আলেমদেরকে এক ফ্ল্যাট করে আসতে হবে। যারা আলেম বিদ্বেষী তাদের জানাজার নামাজ বাংলার জমিনে পড়তে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, কথা কি ভেজাল আছে নাকি? কথাবার্তা পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ভালো লাগে না, তুমি ইসলাম ছেড়ে দাও। কারণ ইসলাম গ্রহণ করার মতো বহু আল্লাহর বান্দা জমিনে তৈরি হবে, ঠিক কিনা বলুন? আর যারা বলেন ঠিক কিনা? এখন ইসলামকে ধ্বংস করার জন্য, দেশের আলেমদের মূল্যবোধ নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থার উপরে এক চরম পর্যায়ের আতঙ্ক আর থাবা
চলছে। যে বলেন ঠিক কিনা? মুসলমান ঘুমায় থাকলে হবে না। আমাদের শিক্ষক সমাজকে কলুষিত করার জন্য ব্যাঙের নাচ, হাঁসের নাচ শিখাবার পায়তারা বিজাতিরা করে যাচ্ছে। যে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমস্ত শয়তানি বন্ধ করতে হবে। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা থাকবে তারা আমাদের বন্ধু, আমার শত্রু নয়। কিন্তু ইসলাম এবং মুসলমান আলেমদের কিনে যারা বাজে মন্তব্য করবে, আগামীর প্রজন্মে হুঁশিয়ার থাকতে হবে। তাদের জানাজার নামাজ যেন মুসলমানরা না পড়ে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আলেমরা মানুষের বন্ধু না দুশ্মন? আলেমরা মানুষের বন্ধু নাকি দুশ্মন? কেমন বন্ধু? করোনার সময় মানুষরা টের পেয়েছে আলেমরা কেমন বন্ধু। বিপদের সময় টের পায় আলেমরা কেমন বন্ধু। এজন্যই তো ঘরের ভালো মুরগি পাক হলে মহিলা দেখা যায় স্বামীকে বলে, ভালো মুরগি পাক করেছি, খাবার পাক করেছি, ইমাম সাহেব হুজুরকে দিয়ে আসো। কারণ এই গ্রামের সরল সহজ মহিলাটাও জানে এদেশে ভালো মানুষ থাকলে মসজিদে ইমাম সাহেব আছে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শিক্ষার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, আল্লাহর কোরআনের শিক্ষা যদি বাতিল করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা মুসলমান ওই পদক্ষেপ গ্রহণ করব না, বরং আমরা মুসলমান আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাই দেব। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন আমার আপনার জন্য। কোরআন আপনি যদি পড়েন আপনার আমলনামায় সওয়াব হবে। আর যদি আপনার সামনে বসে হাজার মানুষ কোরআন তেলাওয়াত শুনে, তাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? শুধু তাই না আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনি যদি পারেন কোরআন পড়েন, যদি পারেন সকালবেলা কোরআন পড়েন, যদি পারেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআন পড়েন। কারণ কোরআনের এমন কিছু সূরা আছে যে সূরার আমল আপনার আমলনামায় আল্লাহ তাআলা কমপক্ষে 10 কদম কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন চমৎকার সূরা। আমার ভাইয়েরা, আমাদের দেশের অনেক সন্তান, এই যে সমাজ নষ্ট হচ্ছে কেমন করে, অনেক যুব সমাজ, তরুণ সমাজ কোরআনে কারীম পড়া ছেড়ে দিয়ে ওরা বিজাতিদের কৃষ্টি কালচার অনুসরণ করা শুরু করে দিয়েছে। যারা বলুন ঠিক কিনা? এদেরকে ফিরাবে কে? মদের আসর থেকে এদেরকে কে ফিরাবে? গাজার আসর থেকে এদেরকে কে ফিরাবে? সিনেমার হল থেকে এদেরকে কে ফিরাবে? ফিরাতে পারবে একমাত্র আল্লাহর কোরআন। কোরআনের শিক্ষা দিন, আপনার সন্তানের হাত থেকে মদের বোতল পড়ে যাবে। ঠিক কিনা বলো? সেই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করলেন, সূরা ইয়াসিন যদি আপনি পড়েন আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10 কদম কোরআনের সওয়াব দান করবে। কোরআনে কারীম যদি আপনি পড়তে না পারেন, মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়েন। পুরা 30 পারা 5 পাতা, 5 পারা 10 পারা 1 পারা যদি পড়তে না পারেন, দৈনন্দিন অন্তত প্রত্যেক ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করেন। আমার বন্ধুগণ, ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাসের আমল করেন। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। এই সূরার ব্যাপারে হাদিসে পাকে পাওয়া যায়, রাহমাতের নবী কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। সহিহ বুখারীর বর্ণনায় নবী বলেছেন, সূরা ইখলাস হলো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে, 2 বার পড়লে 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। রাহমাতের নবী অন্য হাদিসের বর্ণনায় বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজি আমার ডেকে বলেন, যারা নাকি কুল হুয়াল্লাহু সূরা 10 বার পড়বে, জোরে বলেন কয়বার? আরো জোরে। যারা নাকি কুল হুয়াল্লাহু সূরা 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। সুন্দর একটি কাসরান ফিল জান্নাহ, বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রহমতের নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আলী রে, জান্নাতের ভিতরে ঘর বানাবার আগে তুমি ঘুমাতে যেও না। হযরত আলী প্রশ্ন করলেন, নবী জান্নাতে ঘর কেমন করে বানাবো? প্রতিদিন রাতের বেলা জান্নাতে ঘর বানানো তো আমার জন্য সম্ভব নয়। আল্লাহর নবী ডেকে বললেন, আলী
যদি তুমি ঘুমাতে যাওয়ার আগে 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো, প্রতি রাতে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে 114টা সূরার মাঝে যেই সূরা তেলাওয়াত করলাম ওই সূরার নাম হলো সূরা তাহা। রহমতের নবীর উপর আল্লাহ তাআলা সূরা তাহা কেন নাযিল করলেন তার শারে নাযুল মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিবের উপর আল্লাহ তাআলা যখন ওহী পাঠিয়ে দিলেন, নবীজি চিন্তা করলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে কোরআন আমি পেয়েছি, আল্লাহর নিয়ামত কোরআন যেন আমি ভুলে না যাই। এই জন্য নবীজি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম তেলাওয়াত করেন নামাজে। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, এশার নামাজের পরে। এশার নামাজ পড়ার পরে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদে দাঁড়াতেন, ফজর পর্যন্ত দাঁড়াতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। কখনো কখনো 2 রাকাত নামাজ ইমাম আবু হানিফা পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করে ফেলতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ তাআলা এত মাকাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ওই নবীও রাতের বেলা ইবাদত করতে ভুলেন না। আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারপর রাতের ইবাদত আমরা বাড়াতে পারি না। কিন্তু নবীজির জীবনের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ আল্লাহর নবীর নাই, তারপরেও রাহমাতুল লিল আলামিন রাতের বেলা ইবাদত ছাড়েন না। আমার নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে এত লম্বা সময় কাটাতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা নবীজি যখন সিজদা দিতেন আমার মনে হতো যেন আল্লাহর নবী নাই রে, নবী মনে হয় বিদায় নিয়ে গেছে, আল্লাহর দরবারে নবীজি চলে গেছে। আমি চিন্তা করতাম নবীজি আছে না নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তা করতাম নবীজি আছে না নাই। এই জন্য ঘুম থেকে উঠে নবীর পায়ের মধ্যে চিমটি দিতাম। আমি তাকায় দেখতাম নবীজির পা সামান্য নাড়াচাড়া করে। আমি তাকায় দেখতাম নবীজি আল্লাহর মারিফাতের দরিয়ায় ডুব দিয়ে আছে। এত লম্বা সিজদা নবীজি করতেন, আমার মনে হয় যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের নামাজ যখন শেষ হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে প্রশ্ন করেন, নবী গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি তো এমন নবী যে নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই। ও নবী, আপনি তো এমন নবী যে নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, তারপর আপনি রাতের পরে রাত সিজদায় পড়ে থাকেন কেন? রহমতের নবী জবাব দিয়ে বলতেন, আফালা কুনা আবদান শাকুরা। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলতেন, ওরে আয়েশা, তুমি কি চাও না আমি আমার মালিকের শুকরগুজার বান্দা হয়ে যাই? আমার মালিক আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য রাতের পরে রাত আমি সিজদায় কাটাই দেই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাতের বেলা সিজদায় কাটাই দেয়। আমার নবী আল্লাহর মারিফাত পাবার জন্য রাতের পর রাত সিজদায় কাটাই দেয়। বড় দুঃখ লাগে বন্ধু, মুসলমান দাবি করার পরে দেখা যায় মাথার মধ্যে একটা পিতা বেঁধে, হাতের মধ্যে একটা পিতা বাঁধে, কোমরের মধ্যে একটা গামছা বেঁধে মারিফাতের দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় না, মাজারে মাজারে ঘুরে এমন ভণ্ড বাংলাদেশে আছে না নয়? জোরে বলুন আছে না নয়? ওরা হচ্ছে ধর্মের নামের ডাকাত। জোরে বলুন ঠিক কিনা? আবার যারা স্লোগান দিয়ে বলে, আমার ভাইয়েরা যারা স্লোগান দিয়ে বলে বাড়ির নিচে ধরলে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন আজমিরের নাম ভঙ্গ করে যারা বলে নামাজ রোজার প্রয়োজন নাই, ওরা খাজা মাইনুদ্দিন আজমিরের ভক্ত নয়, ওরা হলো শয়তান ইবলিসের ভক্ত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর মারিফাত হাসিল করার জন্য নামাজের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী নামাজের মধ্যে কাটিয়ে দিলেন সারা রাত। নবীজি আমার কোরআন নাজিল হওয়ার পর কোরআন যেন ভুলে না যায়, মসজিদে হারামে খানায় কাবায় ঢুকে রাতের বেলা নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন আবার নবী। এদিকে মক্কার কাফেররা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে লাগায় দিচ্ছেন, যাও যাও তুমি খবর নাও,
মোহাম্মদ নবী রাতের বেলা বাইতুল্লাহ ঢুকে কি আমল করেন এটা তুমি দেখে আসো। আবু জাহালের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেলেন, রাতের বেলা গিয়া দেখে নবীজি আমার খানায় কাবায় ঢুকে মহান মালিক আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় নবী কালাম পড়ে, নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে লম্বা সময় দাঁড়ায় থাকার কারণে নবীজির পা দুইটা ফুলে গিয়েছে। আমার আপনার নবীর পা দুইটা ফুলে গেছে না, নবীজি আমার তারপরেও নামাজ ছাড়ে নাই। মক্কার কাফেরদের কাছে খবর ছড়ায় দিলেন আর বললেন, বেঈমানরা শোনো, আমি নবীকে দেখেছি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে নামাজে। মক্কার মুসলমানের কাছে খবর ছড়ায় দিল, বেঈমানেরা তোমরা নবীর হাতে কালিমা পড়ে লাভ নাই, নবীর হাতে মুসলমান হয়ে কোনো লাভ নাই, কারণ নবীকে দেখেছি রাতের বেলা ঘুমাতে পারে না। তোমরাও যদি কালিমা পড়ে মুসলমান হও তোমরাও ঘুমাতে পারবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার চালু করে দিল, ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য চালু করল। আমার ভাইয়েরা ইমানের কণ্ঠে জবাব দিবেন, আল্লাহর নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে জবাব পাঠায় দেয় কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? ও আমার প্রিয় ভাইয়ের, আমরা দেখেছি নবীর সাথে যারাই বেয়াদবি করেছে, যদি দুনিয়ার কেউ জবাব না দেয় আমার আল্লাহ জবাব পাঠায় দেয়, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, বাংলার জমিনে যারা আমার নবীর বিরোধিতা করেছে, তাসলিমা নাসরিন বিরোধিতা করে টিকতে পারে না, আমার ভাইয়েরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। এমন বেঈমান নব্য তাসলিমা নাসরিন যারা আসবে, নব্য নাস্তিক যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলবে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে, প্রকাশ্য রাজপথে, প্রকাশ্য খোলা ময়দানে নবীর দুশমনদের বিচার, ফাঁসি আমরা চাই। আল্লাহর নবীর ইজ্জতের উপর হামলা হলে আমরা বসে থাকতে পারবো? জোরে বলেন পারবো? আমার নবীর ইজ্জতের উপর আঘাত দিয়ে যারা কথা বলবে, বন্ধু, ওরা আমাদের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না, ওরা আমাদের চিরন্তন দুশমন। জোরে বলুন ঠিক কিনা? রহমতের নবীর ব্যাপারে যখন কথা বলল মক্কার কাফেরেরা, আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলে, আল্লাহর হাবিব রহমতের নবীর ব্যাপারে যখন কথা বলতে লাগলো, আল্লাহ তাআলা প্রতিবাদ স্বরূপ সূরা তাহা নবীর উপর আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। কিরে ভাই, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলা বলেন তাহা। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা নবীজির একটা চমৎকার নাম রাখলেন তাহা বলে। আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, রহমতের নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার উপর আমি আল্লাহ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন এই জন্য কোরআন আমি আল্লাহ আপনাকে দেই না। আপনি নবী দৌড় করতে হবে না, বারবার জবান নাড়াচাড়া করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনি বারবার জবান নাড়াচাড়া করতে হবে না, জিহ্বা দৌড় করতে হবে না। আপনার হৃদয়কে আমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রহমতের নবী, যে নবীকে আল্লাহ ডেকে বলেন, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার জন্য আমি আল্লাহ শুধুমাত্র আপনার জন্য কোরআন পাঠাই নাই, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন এই জন্য আপনাকে আমি আল্লাহ কোরআন দেই নাই, বরং কোরআন আমি আল্লাহ সবার জন্য দিলাম। তবে আল্লাহ বলেছেন, কোরআন মানলেও কোরআনের দ্বারা উপকার পাবে, কোরআন যারা মানবে না তারাও কোরআনের দ্বারা শেফা পাবে। বায়ানুল কুরআনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষের দেহের ভিতরে সর্বমোট 3000 রোগ হতে পারে। দুনিয়ার সমস্ত ডাক্তাররা, গবেষকরা মিলে মাত্র 1000 রোগের চিকিৎসা পারে, আর পুরা 3000 রোগের কমপ্লিট চিকিৎসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা কোরআন যারা মানবে তাদের জন্য কোরআন হলো রহমত, কোরআন যারা মানবে না কোরআন তাদের জন্য আযাবের কারণ হবে, কোরআনের কথা শুনলে তাদের মেজাজ গরম হবে। যারা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায়, সুদের বিরুদ্ধে কথা বললে ইমামের দিকে বড় বড় চোখ করে তাকায়। যেরকম ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ বলেন, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা,
আপনি নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন, এই জন্য কোরআন আপনাকে আমি আল্লাহ দিই নাই, বরং কোরআন কেন দিলাম? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন তাদের জন্য উপকারী যাদের অন্তরে আমার ভয় আছে। এই জন্য কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো বানাবে, কোরআন যারা মানবে না তাদেরকে আল্লাহ জিরো থেকে জিরো বানায় দিবে, ঠিক কিনা? কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো বানাবে, আর কোরআন যারা মানবে না তাদেরকে আল্লাহ হিরো থেকে জিরো বানায় দিবে। তার বাস্তব নমুনা হলো মক্কার দুইজন ওমর, একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম। আপনারা অনেক ইতিহাসটা জানেন না। আবু জাহেলের একটা ভালো নাম আছে যার নাম হলো ওমর ইবনে হিশাম। আল্লাহ নবী রহমতের নবী যখন দেখলেন ইসলামের দাওয়াত নবী মক্কায় দিতে পারতেছেন না, আল্লাহ নবী বারবার মুনাজাতে দোয়া করে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায় দাও, ইসলামের পক্ষের শক্তি আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা দোয়াটা হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল করলেন। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়ে নবীর হত্যা করে ফেলবে। ওমর সিদ্ধান্ত নেওয়ার পরে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমি নবীর কল্যাণ নিয়ে আসতেছি। খোলা তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেলেন আর নবীজির দরবারে চলে গেলেন বোনের বাড়ি হয়ে। আমার ভাইয়েরা, সেই ইতিহাস আপনারা সবাই জানেন, ইসলামের ইতিহাস আপনারা জানেন। বোনকে সঙ্গে করে, ভগ্নিপতিকে সঙ্গে করে হযরত ওমর চলে গেলেন বোনের বাড়ি হয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবীজির দরবারে যখন হযরত ওমর চলে যায়, নবীজির দরবারে যাওয়ার পরে হযরত আমির হামজা নবীজির চাচা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি দরজা ফাঁক করে তাকায় দেখি কে এসেছে। দরজার ফাঁক দিয়া তাকায় দেখে খোলা তরবারি হাতে ওমর দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলে, ও চাচা, কে দাঁড়িয়ে আছে? আল্লাহর নবীর চাচা আমির হামজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খোলা তরবারি হাতে নিয়ে দরজার বাহিরে দাঁড়ায় আছে। নবী আমার কয়, চাচা গো, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। হযরত আমির হামজা বলে, নবী না না, দরজা খুলবো না, দরজা খুলবো না। যদি প্রয়োজন হয় আমির হামজা, আমি হলাম মক্কার একজন বীর পাহলওয়ান, আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ ওমর ইবনে খাত্তাবের সাথে লড়াই করব, জিহাদ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বললেন, ও চাচা, আপনি জানেন না এই ওমর সেই ওমর নয়, ওমর দরবারে নিয়ে এসেছে ওমর আমার গর্দান কাটতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কারণ আল্লাহ আমার জানের নিরাপত্তা নিয়েছে, আল্লাহ আমার জানের নিরাপত্তা দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ নবী রহমতের নবীর ইশারা মতো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দরজা যখন খুলে দিলেন আর হযরত ওমর ইবনে খাত্তাব ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকতেই নজরটা রহমতের নবীর চেহারা মোবারকের দিকে পড়ে। আমার নবীজির চেহারা মোবারকে নজর পড়ে যায়। আমার নবী আপনার নবীর চেহারা মোবারকে নজর পড়ে যায়। যেই মাত্র আমার নবী আপনার নবীর চেহারা মোবারকে নজর পড়ে যায়, আল্লাহ নবীর চেহারার দিকে নজর পড়তে অন্তরের মধ্যে এমন একটা দারুণ ব্যথা অনুভব হলো। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে হযরত ওমর ভাবতেছে, এই চেহারা সাধারণ কোন মানুষের হবে না। চোখের পানি ছাড়তেছে নবীর চেহারার দিকে তাকায়া। আমার নবীর চেহারার মধ্যে মায়া কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমার নবীর চেহারা ছিল এমন, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর চেহারার মধ্যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকর্ষণ আল্লাহ নবীজির চেহারায় দান করেছে। ওই চেহারার দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম কয়েকদিনের ক্ষুধা পর্যন্ত ভুলে যেতেন। শত্রুরা নবীজির চেহারার দিকে তাকাইলে শত্রুতার কথা বলে যেতেন। সেই নবীর চেহারার দিকে তাকিয়ে ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আর কতদিন আমাকে বাহিরে রাখবেন নবীজি? আমি এসেছি আপনার কল্যাণ করার জন্য, আর আমি বাড়ি যেতে চাই না। আমার এই মুহূর্তে কালিমাটা পড়ায়া দেন। জোরে কেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার আপনি কালিমাটা পড়ায়া দেন। রহমতের নবী হযরত ওমরকে কালিমা পড়ায়া দিলেন। কালিমা পড়াবার পরে সাহাবাই কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিতে লাগলেন। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী গো, হযরত ওমর প্রশ্ন করেন, নবীজি ইসলাম ধর্ম সত্য কিনা? নবী বলেন, অবশ্যই সত্য। তাহলে নবী, আপনি ইসলামের প্রচারক, আপনি নবী, কেন আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন? প্রকাশ্যে দাওয়াত দেওয়া দরকার। ও নবী, আপনি আমারে বলেন, ইসলাম আমি গ্রহণ করলাম, এবার আমার দায়িত্ব কি আমারে বুঝায় দেন। নবী আমার ডাক দিয়ে কইলেন, ওমর রে, আমি ওমর বারবার
গিয়েছি, আমি নবী বারবার খানায় কাবার সামনে গিয়েছি। যতবার আমি নবী খানায় কাবায় নামাজ আদায় করতে গেলাম, ততবার মক্কার কাফের বেঈমানরা আমার ইট পাটকেল পাথর মেরে আমার মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আমি খানায় কাবায় নামাজ আদায় করতে পারি না, আমি খানায় কাবায় নামাজ পড়তে পারি না। ওমর, আমার মাথার উপরে মরা উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে রে ওমর, পারবিনি আমার স্বপ্ন পূরণ করতে? আমার সাহাবীদের নিয়ে চল, এক ওয়াক্ত নামাজ আমরা খানায় কাবায় প্রকাশ্য আদায় করি। হযরত ওমর বলেছে, নবী গো, আমি ওমর ইবনে খাত্তাবের ছেলে ওমর, আমি ওমর আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো। আল্লাহু আকবার। যে বেঈমান বাধা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থাপনা আমি নিব। এই কথা বলে হযরত ওমরকে নিয়ে নবীজি বাইতুল্লাহর সামনে গেলেন। আর আজানের সময় হলো, আজান দিলেন বেলালকে দিয়া। মক্কার কাফেররা ইট পাটকেল নিয়ে আসতেছে মারার জন্য। হযরত ওমর দাঁড়িয়ে বলছে, মক্কার বেঈমানেরা, আমার নবীর গায়ের থেকে, আমার নবীর চেহারা মোবারকের দিকে যদি একটা তীর তোমরা ছুড়ে দাও, একটা ইটের আঘাত যদি ছেড়ে দাও, আমি ওমর কিন্তু কল্লা কেটে ফেলবো, গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলবো। এমন ওমর যদি জমানায় থাকতো, ইসলামের উপরে আঘাত, নবীর উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত কোন বেঈমানের বাচ্চা করতে পারতো না। সে ওমর আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? ওমরের মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? কারা কারা ওমরের মতো ইসলামের পক্ষে থাকতে চাই, তো হাত তুলে দেখা। আল্লাহ আমাদেরকে ওমরের মতো কবুল করুন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত ওমর তেমন ওমর হয়ে গেলেন। হযরত ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য এমন ভাবে কবুল করলেন, মদিনা শরীফ থেকে 1200 মাইল ধরে কুস্তান্তনিয়ার ময়দান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কয়েক মিনিট কথা বলবো বন্ধু ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কুস্তান্তনিয়ার ময়দানে জিহাদ করতেছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর মদিনার মিম্বার থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। কুস্তান্তনিয়ার ময়দানে লড়াই চলতেছে। হযরত ওমর মদিনার মিম্বার থেকে মসজিদে নববী থেকে ডিরেকশন দিচ্ছে। আল্লাহু আকবার। এই পাওয়ার কে দিলেন? আর জোরে বলতে হবে, কে দিলেন? কোরআন মানলে জিরো থেকে হিরো হওয়া যায়, আর যদি কোরআন না মানে তাহলে হিরো থেকে জিরো হওয়া লাগে। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমরকে আল্লাহ এমন সম্মান দিলেন, কোরআনে কারীমের 25 জায়গায় আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিলেন। আমার বন্ধু, ঈমান আনার পরে হযরত ওমর যে কাজটা করলেন সেটা হলো নামাজ। তার মানে কোরআন যারা মানবে তাদেরকে সম্মান দিবে কে? আর জোরে বলেন কে? হযরত ওমরের মতো ঈমান যদি আমাদেরকে রাখতে হয়, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমি শুধুমাত্র মনের আবেগের একটি কথা আপনাদেরকে বলতে চাই। এই দুনিয়ার জমিনে অনেক মসজিদ অনেকে সুন্দর করে বানায়, কিন্তু আমি দেখেছি নাগাইশ দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর আল্লামা মুস্তাক ফাইজি পীর সাহেব দামাত বারাকাতুহু, ওনার জীবনের স্বপ্ন আমি দেখলাম, অনেকবার আমার কাছে ব্যক্ত করেছে। আল্লাহর পবিত্র ঘর মসজিদ যা চমৎকার করে বানাইতেছেন, হয়তো একদিন মুস্তাক ফাইজি পীর সাহেব হুজুর থাকবে না, ওনার মসজিদ যেখানে থাকবে আল্লাহর হাজার হাজার বান্দারা নামাজ পড়বে, হাজার হাজার আল্লাহর বান্দা দেশ বিদেশ থেকে মসজিদ দেখার জন্য আসবে। আমার বন্ধুগণ, এই মসজিদ যদি কেউ একা বানায়, এটা অন্যান্য মানুষদের উপর একটা জুলুম করা হয়। বলে কেমনে হয়? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের একজন শাসক ছিলেন। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস শোনার পর অবাক হয়ে গেলেন। নবীজি বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। বাদশাহ হারুন রশিদ কয়, জীবনে কত মসজিদ বানাইলাম, সব মসজিদে মানুষের শরীক রাখলাম, কিন্তু আমি আমার মনের মতো একটা মসজিদ বানাবো, এরকম মনের মতো মসজিদ বানাবো, এমন সুন্দর মসজিদ, আমার মসজিদের মতো আর মসজিদ কেউ বানাবে না। বাদশাহ হারুন রশিদ নিজে ঘোষণা দিয়ে একা একা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানালেন। মসজিদটা বানাবার পরে মুসল্লিরা নামাজ আদায় করতেছেন। একদিন বাদশাহ স্বপ্নে দেখতেছে আল্লাহর রহমতের ফেরেশতা তার ডাক দিয়ে নিয়ে যাচ্ছে আর বলছে, বাদশাহ হারুন রশিদ, দুনিয়ার জমিনে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইলেন, তাকে দেখেন আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর বানাইছে।
আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘর দেখতে নিয়ে যায় ফেরেশতা। ফেরেশতা যখন জান্নাতের ঘর দেখতে নিয়ে যায়, জান্নাতের ঘরের সামনে লেখা আছে এটা বাচ্চা হারুন রশিদের জান্নাত। জান্নাতের ঘর দেখে খুশি হয়ে গেলেন। নিজের জান্নাতটা দেখে তিনি আবার রওনা হলেন নিজের গন্তব্যের পথে। ফেরেশতা তাকে জান্নাতে ঢুকতে দেয় না। জিজ্ঞেস করলেন আমি ঢুকতে পারবো না কেন? বলে আপনি এখনো মৃত্যুবরণ করেন না, মরার আগে জান্নাতে ঢোকা যায় না, এজন্য আপনার ঢোকার পারমিশন নাই। বাচ্চা হারুন রশিদ আরেকটু সামনে চলে আসছে, আরেকটা জান্নাতের দিকে তাকে অবাক হয়ে গেলেন। ওনার জান্নাতের ঘরের মতো আরেকটা জান্নাতের ঘর পাওয়া যায়, আরেকটা জান্নাতের নমুনা ঘর বানানো হয়েছে। উনি জিজ্ঞেস করলেন ফেরেশতারে, বুঝতে পারলাম না, অবাক হয়ে গেলাম আমি, আমার জান্নাতের নমুনার মতো আরেকটা জান্নাতের ঘর কেন বানানো হয়েছে, কার জন্য বানানো হয়েছে? ফেরেশতা ডাক দিয়া কয়, বাদশা আপনার মসজিদের যারা কাজ করেছে তাদের মধ্যে একজন যুগালি ছিল, ওই যুগালির নামে আল্লাহ জান্নাতের ঘর একটা বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে কান। বলে আমি এত টাকা খরচ করে জান্নাতে একটা ঘর পেলাম আমি, আর আমার মতো আরেকটা জান্নাতে ঘর পেয়ে গেল, আমার যুগালি কি কাজ যুগালি করেছে? ফেরেশতা জবাব দেওয়ার আগে ফেরেশতা চলে গেছে, ঘুম ভেঙে গেছে। কখন ফজর হবে বাদশা অপেক্ষায় ছিলেন, কোন সময় ফজরে আজানটা হবে। যেই মাত্র ফজরের আজান হলো, আজান হওয়ার পর বাদশা চলে গেলেন, ফজরের নামাজ পড়ার পরে চলে গেলেন তিনি যুগালির বাড়িতে। বাদশারে দেখে তো যুগালি আতঙ্কিত হয়ে গেলেন। বাদশা হারুন রশিদ বুকের সাথে বুক লাগায় কয়, বন্ধুরে বল, আমি মসজিদ বানাইলাম কোটি কোটি টাকা খরচ করে, আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছে, তোর জন্য আমার সমান একটি ঘর আল্লাহ বানাইছে, আমার জান্নাতের মতো একটি জান্নাত তোর জন্য আল্লাহ বানাইলো, এমন কি কাজ তুমি করলে আমার একটু বলো। ওই যুগালি ডাক দিয়ে বলে, বাদশা আপনি যখন কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানান, তখন আমার মনে একটা পিপাসা জাগ্রত হয়েছে, আপনার মসজিদ দেখে আমার একটি লোভ লাগছে, আমার একটি আশা জাগ্রত হয়েছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার মসজিদ বানাবার ক্ষমতা নাই, তবে আমিও বাদশার সাথে মসজিদে শরীক হতে চাই, কিন্তু আপনি নিষেধ করেছেন কেউ যেন আপনার মসজিদে আপনার সাথে টাকা না দেয়। আমি তো ছিলাম পাহারাদার, রাতের বেলা আপনার ইটা বাড়ি খড়কুটা পাহারাদারি করতাম। আমি চলে গেলাম একদিন রাতের বেলা নিজের বাড়িতে গিয়ে দেখলাম বাবার সম্পত্তি হিসাবে আমি সামান্য কিছু খড়কুটা পেয়েছি, সামান্য কিছু পাথরের কণা পেয়েছি বাবার সম্পত্তি হিসাবে, মিরাজ হিসাবে পাথরের কণাগুলি পেয়ে রাতের অন্ধকারে কয়েক কোড়া পাথর আপনার বিশাল পাথরের স্তূপের সাথে মিলায় নিলাম। এটাই যদি হয়ে থাকে আমার একমাত্র কাজ, আর কোনো কাজ আমার নাই। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার ক্ষমতা নাই বাদশার মতো জান্নাতে ঘর বানাবার জন্য, পাওয়ার জন্য বড় মসজিদ বানালো, কিন্তু আমি বাদশার কাদের সাথে শরীক হলাম, তুমি যদি দয়া করে আমার জান্নাতে একটি ঘর দিয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদশা হারুন রশিদ বুকে জড়ায় ধরলেন আর বললেন, যুগালি রে, গতকাল আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার জান্নাতের পাশে তোমার জন্য সমান পরিমাণে একটি জান্নাতের ঘর বানানো হয়েছে। আল্লাহু আকবার। ও যুগালি, আমি বড় ভুল করলাম। যদি আমি এলাকার সব লোকদেরকে শরীক করতাম, আমি আজকে গত রাতে আমার জান্নাতের মতো এমন ঘর সবার নামে নামে আমি দেখতে পেতাম। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে মনের আবেগের কথা বলে যাই। হযরত মাওলানা মুশতাক ফয়জী পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া সারা দেশে কথা বলেন। আমি দেখেছি উনি যেখানে যায় সেখানে মসজিদের কথা বলে শুধু আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহর বান্দা শুধু কাঁদে। মসজিদ উনি জীবনে করে যেতে পারেন কি পারেন না, তবে মসজিদের একটা স্বপ্ন তিনি দেখেছেন। এটা নাগাজবাসীর জন্য একটি রহমত, আমি মনে করি বামনপাড়া কুমিল্লাবাসীর জন্য একটি রহমত। যদি আমরা ওই মসজিদে শরীক থাকতে পারি বন্ধু, ওই মসজিদে যদি একটা ফিলার পরিমাণ সম্পদ আমি দিতে পারি, ইটা বালিও যদি দিতে পারি, আমি আপনি যদি মারা যাই, যদি মুশতাক ফয়জী হুজুরকে আল্লাহ জান্নাত দেয়, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবে না। কারণ আমার মালিক আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এই জন্য মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ যারা এই দরবারের সাথে সম্পৃক্ত হবে, যারা তোমার পবিত্র ঘর মসজিদের সাথে সম্পৃক্ত হবে, তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে ঘর বানায় দিও। জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে 2-3 মিনিট সময় চাই। আমি জানি না হুজুর যদি রাগ না করেন, আমি আপনাদের খেদমতে চাই। আমি একজন গুনাহগার মানুষ, মেহমান হিসেবে এসেছি।
মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে একটু আরজ করব। আমি মুসাফির হিসাবে, মেহমান হিসাবে হুজুরের আবেগের দিকে তাকি। আমার একটি আবেগ জন্ম হলো, আমার নতুন করে একটি চিন্তা জন্ম হলো, আমার নতুন করে একটি চিন্তা জাগ্রত। তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। দিক থেকে আপনাকে পাহারাদারি করবে, ইসলামকে রক্ষা করার জন্যে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদের জানমাল সর্বস্ব আমরা ত্যাগ করব। বর্তমান প্রজন্মে এমন কিছু মুজাহিদ দরকার যারা দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামের ইজ্জতকে রক্ষা করার জন্য রাত দিন পরিশ্রম করবে, ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজন হলে আল্লাহর পথে নিজের জান উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? এজন্য আপনাদের খেদমতে আরজ করব, যারা পিছনে আছেন একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন, একটু মেহেরবানি করে আসুন। কারণ অমনোযোগী শ্রোতা যদি 1000 জন হয়, 1,00,000 জন হয়, এই শ্রোতার দ্বারা কোনো কাজ হবে না। আর যদি মনোযোগ সহকারে 2 জন আলোচনা শোনে, আর আলোচনাটুকুন যদি হৃদয়ে গেঁথে যায়, এটা নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার তৌফিক তার গোলামকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুত তিবয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى.
يشاء تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. محبت الشهد پڑھن شبئی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরেকটু প্রাণ ভরে মহব্বতের সাথে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। জোরে সোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني فكم من ذلة لي في البرايا
وأنت علي ذو فضل ومن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পীর কামিল মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির স্মরণে ৪৭তম ইসালে সওয়াব মাহফিল ২০২৪ ইংরেজি তারিখ খানকায় রহমানিয়া নাগাজ দরবার শরীফ বিপাড়া কুমিল্লা। আজকের বিশাল পবিত্র ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলামী চিন্তাবিদ, আমার পরম শ্রদ্ধার পাত্র, এদেশের হাজার হাজার আলেমদের আইডল, উদীয়মান তরুণ আলোচকদের আইকন, মুহতারাম আলহাজ হযরত মাওলানা মুশতাক ফাইজি পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। ওনার জীবনের যে স্বপ্নগুলি, বিশেষ করে আল্লাহ পাকের পবিত্র ঘর নির্মাণ করার যে স্বপ্ন তিনি অন্তরে লালন করছেন এবং যার কাজ চলমান আছে, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের জিন্দেগিতে এই মসজিদ সহ নাগাজ দরবার শরীফের পুরা কমপ্লেক্সের সম্পূর্ণ কাজ যোগান যেন দিতে পারেন। আল্লাহ যেন সে পর্যন্ত ওনার হায়াতকে দারাজ করে দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট আলেমদ্বীন মুহতারাম মাওলানা মতিউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব ফরফুরা, আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান, যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির জাগ্রত বিবেক হযরত উলামায়ে কেরাম, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য ধারণ করে যারা বসা আছেন, আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি মুসলমান ভাইয়েরা, প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান মহান মালিকের দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে আমাদের সকলকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে মোবারক মজলিসে দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন। ইচ্ছে করলেই কোরআনের মাহফিলে আসা যায় না। অনেক মানুষের রাত কাটে মদের বারে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়। অনেক মানুষের কাজ রাত কাটে ইসলাম বিরোধী পরিকল্পনায়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর আকর্ষণে এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করি, চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন।
যে বান্দা আল্লাহর নেয়ামতের শুকর করবে ওই বান্দার প্রতি আল্লাহ রহমত করেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ঘোষণা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি আমার শুকর করো অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি আমার নেয়ামতের কুফরি করো, স্বীকার করো, আমি আল্লাহ কঠিন আযাব, কঠিন শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখবো। জীবনের প্রতিটা মুহূর্তে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলো না আমিন। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পবিত্র কোরআনে পাকের চমৎকার একটি সূরা, সূরা তাহার প্রথম দিকের 5টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে, হেদায়েতের উদ্দেশ্যে, ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলো না আমিন। আরেকবার মহব্বতের সাথে আওয়াজ করে বলো না আমিন। কোরআনের মাহফিল, নাগাইজ দরবার শরীফের মাহফিল, দীর্ঘ রাত পর্যন্ত আজকের মাহফিল আপনারা বসা আছেন। কষ্ট করে যারা কোরআনের মাহফিলে হাজির হলেন, দীর্ঘ রাত পর্যন্ত যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতেছেন, অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ যারা কষ্ট করে দীর্ঘ রাত তোমাকে ভালোবেসে, তোমার হাবিবকে ভালোবেসে পবিত্র কোরআনের মজলিসে বসা আছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে উসিলা করে এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা যিনি, দরবারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, কবরের জগতের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরকে যেন জান্নাতের আলা মাকামে পরিণত করে দেন। সকলে বলুন আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, প্রতি বছরের ন্যায় এবছর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ইমানদার মুসলমান ইমানের কণ্ঠে কথা শুনলে খুশি হয়, ইমানের আওয়াজ শুনলে খুশি হয়। এই জন্য আমরা যারা কোরআনের মাহফিলে আসতে পেরে হয়েছি খুশি, আওয়াজ দিব বেশি, চিল্লায় সবাই বলে আল্লাহু আকবার। আপনারা যদি ঘুমায়া যান তাহলে এখানে স্টেজে যারা বসবে, কথা বলবে, তাদের একটু ঘুমের ক্লান্তি চলে আসবে। কথাটা সুন্দরভাবে সঠিকভাবে শোনা যাবে না, বক্তা বলতে চাইলেও কথা আসবে না। কথা মনে রাখবেন, শ্রোতার আকর্ষণের উপর বক্তার আলোচনা নির্ভর করে। এই জন্য আপনারা যে তালের হবেন, আমিও সে মার্কেই হব। আমার ভাইয়েরা, এত মানুষ আপনারা এখানে বসা আছেন, যদি আল্লাহর নামে আওয়াজ দেন, আশা করি ইনশাল্লাহ আমাদের আওয়াজ আল্লাহর পবিত্র দরবার, কুদরতি দরবার পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান আমরা হলাম এই জমিনের প্রকৃত বাসিন্দা, বৈধ নাগরিক, বৈধ বাসিন্দা, আল্লাহর মনোনীত প্রিয় বান্দা। মুসলমান যতদিন দুনিয়ায় থাকবে ততদিন পৃথিবী ঠিক থাকবে। যেদিন মুসলমান থাকবে না সেদিন পৃথিবীও থাকবে না, আকাশ জমিনও থাকবে না, ঠিক কিনা? যদি বাড়িওয়ালারা আওয়াজ না দেয়, সজাগ না থাকে, বাড়িওয়ালা যদি দরজা বন্ধ করে ঘুমায় যায়, চোর, ডাকাত, ছিনতাইকারী, হাইজেকার সব মালামাল, মূল্যবান জিনিসপত্র হাইজেক করে নিয়ে যাবে। সারা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের বুকে মজলুম মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। কারণ একটাই, প্রকৃত বাড়িওয়ালা, প্রকৃত বাসিন্দা মুসলমানরা আজকে ঘুমায়া পড়ছে।
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। এই জন্য বাড়িওয়ালা হিসেবে মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? বাড়িওয়ালা যদি অসুস্থ থাকে, ঘুমায়া থাকে, অসুস্থ যদি থাকে কিন্তু সজাগ থাকে, যদি একটু পর পর কাশি দেয়, চোর ডাকাত মনে করবে মালিক সজাগ, চুরি করা যাবে না, সাবধান। সেজন্য আমরা মুসলমান বাড়িওয়ালা হিসাবে আমাদের জবানকে দারাজ রাখতে হবে, জনাব আওয়াজকে চালু রাখতে হবে। মুসলমান যতদিন পর্যন্ত ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলবে, আল্লাহর ভয় অন্তর নিয়ে কথা বলবে, তাগুত বেঈমানকে যদি মুসলমান ভয় না করে চলে, আল্লাহকেই শুধু ভয় করে চলে, রহমতের নবীর ভালোবাসা অন্তরে লালন করে চলে, মুসলমানদের বুকে কথা বলা, মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা দুনিয়ার কোন বেঈমানের বাচ্চার হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে ভুলে গেলে চলবে না। ফিলিস্তিন আমাদের, মসজিদে আকসাও আমাদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলতে হবে ঠিক কিনা। আর কে আছেন থাকলে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী আজকের মাহফিলের আকর্ষণ মুআজ্জাজ মুকাররম মেহমান, আপনাদের প্রিয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আমার পরম শ্রদ্ধা ব্যক্তি মুহতারাম মাওলানা আবুল কাশেম সরকার সাহেব মঞ্চে চলে এসেছেন। মারহাবা বলবেন না, আর জোরে কোন মারহাবা। আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর। সরকার সাহেব হুজুরের আগমন, আবুল কাশেম সরকার সাহেব হুজুরের আগমন। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ, হুজুরকে মোবারকবাদ, ধন্যবাদ। আমরা সবাই ধৈর্যের সাথে বসে থাকবো। আলামিন ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার আরেক ভাইরা, এই যে ভাইরা দিচ্ছেন, একটু মেহেরবানি করে, সময় দিচ্ছি আমি, আর দু একজন ভাই যারা আছেন একটু মেহেরবানি করে দিয়ে যান, লেখায়া যান। 500 টাকা 1000 টাকা দেওয়া ব্যাপার নয়, 2 বস্তা সিমেন্ট দেওয়া ব্যাপার না। মসজিদটাকে, আল্লাহর ঘরটাকে আমাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড় করাতে পারেন। 500 টাকা 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায়, আল্লাহর মসজিদের জন্য কোরবানি করে যান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যারা দান করছে, নিয়ত করছে, সবার নিয়তকে পূরণ করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আমার ভাই আসতেছেন, আরেক ভাই, ছেলের জন্য আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে কবুল করো, হায়াতে তাইয়্যিবা দান করো, মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। বেশ কিছু টাকা নগদ এসেছে, 1000 টাকা। মাশাআল্লাহ। আর কি আছেন? আর কোন ভাই আছেন 500 1000 টাকা নগদ বাকিতে মিলিয়ে দিবেন, এরকম আর কোন ভাই আছেন কিনা একটু লেখা আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান